বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে আমাদের দেখছেন, ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আমরা আজ চলে আসছি লক্ষ্মীপুর সদরের 6 নং ইউনিয়নের 1 নং রাজীবপুর ওয়ার্ডে। এখানে আমরা এর পূর্বেই আমির হোসেন সাহেবের খামারটি আমরা ভিজিট করে পাশেই আরেকটি বড় পরিসরের খামারের সন্ধান পেয়ে গেলাম। এটি হচ্ছেন জনাব আলমগীর হোসেন সাহেবের খামার। আমরা শুরুতেই এসে আলমগীর হোসেন সাহেবের খামারের যিনি তত্ত্বাবধায়ক, আমরা তিনার দেখা পেয়ে গেলাম। আমরা চলে আসলাম জনাব আলমগীর সাহেবের ডেইরি খামারে। এই খামারটি আমরা দেখে আসলে এটিও একেবারে খুব সুন্দর, গোছালো, সাজালো, অত্যন্ত পরিপাটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা দেখতে পেয়েছি। আমরা চলে আসলাম এই খামারের যিনি তত্ত্বাবধায়ক জনাব হানিফ সাহেব। এই পর্যায়ে আমরা ডিপিসি টেলিভিশন থেকে কথা বলবো আমাদের সবার প্রিয় জনাব হানিফ সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, কেমন আছেন আপনি? আপনি আমরা এর পূর্বে আপনার বাইরের একটি খামার যেটি আপনার তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে, আমরা সেখানে আপনাকে পেয়েছি, আপনার সাক্ষাৎকার নিয়েছি। আপনি দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে বিভিন্ন বিষয়ের আলোকে কথা বলেছেন, আমাদেরকে পরামর্শমূলক নির্দেশনা দিয়েছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আপনি চমৎকার একটি মেসেজ আমাদেরকে দিয়েছেন। আজকের এই খামারে এসেও আমরা খুব অভিভূত হলাম। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই ধরনের খামার আসলে যারা পরিচালনা করে এদের মানসিকতা, রুচিবোধ যেরকম পাওয়া দরকার, থাকা দরকার, আমরা ঠিক তেমনটি এখানে এসে দেখতে পেয়েছি। কতদিন যাবৎ জনাব আলমগীর সাহেবের এই খামারটি এখানে পরিচালিত? একই সাথে দুইটা খামার। 5 বছর যাবৎ। গত 5 বছর যাবৎ করতে গিয়ে আপনারা আসলে কি পশু সম্পদ অফিস সদর থেকে কি আপনারা কোনো ধরনের সহায়তা পেয়েছেন? আমরা পাইনি, কিন্তু আমাদের লগে যোগাযোগ আছে। যোগাযোগ আছে? ওই রতন সাহেব আছে একজন ডাক্তার। জি জি জি, একটু আমাদের যোগাযোগ আছে, ভালো মন্দ একটু লগে আমাদের। না, এটাই আপনারা যারা এভাবে বিনিয়োগ করে দেশের উন্নয়নে অংশীদারিত্ব রাখেন, আপনারা যদি কোনো সহযোগিতা বা সহায়তা না পান সেটা আমাদের জন্য এবং সবার জন্য, জাতির জন্য দুঃখজনক হবে। তাই আমরা যেটা বলছেন সেটা খুবই আনন্দের ব্যাপার যে অন্তত পরামর্শটুকু হলো আপনারা পেয়ে থাকেন। আপনাদের উৎপাদিত খামারে কতটা গরু এবং বাছুর নিয়ে আপনারা এই খামারটি পরিচালনা করে যাচ্ছেন? আমরা এখন আপনাদের গাভী এবং বাছুর সংখ্যা মিলিয়ে মোট কত হবে? 16টা নিয়ে পরিচালনা করছেন। এখানে পরিচর্যায় যিনি আছেন কয়জন, লোক সংখ্যা কতজন, জনবল এখানে মানে এটা পরিচালনা করতে গিয়ে জনবল কতজন নিয়োগ দিচ্ছেন? উনিও আছে, মোটাই সবাই মিলে পরিচর্যা করে পরিচালনা করে থাকেন। কেমন সাড়া পাচ্ছেন? কেমন? আমাদের নতুন উদ্যোক্তারা যদি এভাবে আপনাদের মতো খামার ব্যবসার সাথে সম্পৃক্ত হতে চায় তাদের জন্য কি বলবেন? কি বলবো, ইনশাআল্লাহ আমরা তো এরা যদি হ্যাঁ, কেউ যদি প্রবাস থেকে এসে কিংবা দেশের কোনো বেকার যুবকরা খামার করতে গিয়ে যদি বাছুর বা গাভীর প্রয়োজন হয় কিংবা শেড কিভাবে করবে সেই বিষয়ে যদি আপনাদের কাছ থেকে পরামর্শ চায়, তাহলে এই ধরনের পরামর্শগুলো কি আপনারা দিয়ে থাকবেন? তাহলে আপনার এই খামার, জনাব আলমগীর সাহেবের এই খামারটির ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু আমাদেরকে বলেন। ঠিকানা হচ্ছে রাজীবপুর, হ্যাঁ, 6 নং ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড, রাজীবপুর। এই ওইটাই সাইদুল্লাহ কারি সাহেবের সংলগ্ন। জনাব আমির হোসেন সাহেবের যে ঠিকানাটা ঠিক একই ঠিকানা আসলে এই খামারটা আরো সন্ধান পেয়ে যাবে, এটাই বলতে চাচ্ছেন? যে আমার এই আমার ফার্মটা, এটা জোনটা আমির হোসেন সাহেবের, যেটা ওই লগে সামনে নাম্বারটা বলুন, আপনার নাম্বারটা বলবেন না, কার নাম্বার বলবেন? জামাইটা জি, আলমগীর সাহেবের নাম্বারটা একটু আপনি বলেন। 01716567827। এই ঠিকানায় যোগাযোগ করলেই জনাব আলমগীর সাহেব ওনাদেরকে আচ্ছা, ঠিক আছে। আমরা এখন একটু আপনার পাশে থাকা ওনার সাথে একটু কথা বলতে চাই। কেমন আছেন আপনি? আপনার নাম কি? কতদিন যাবত ফিরোজ ভাই এখানে আপনি দায়িত্বে আছেন? এখানে আপনি দায়িত্ব পালন করতেছেন গত 5 বছর যাবত। এই পেশাতেই? ও
অনেক চমৎকার তো ভাই, দীর্ঘদিন আপনি পশুর সাথে নিজেকে একেবারে বিলীন করে দিয়ে যাচ্ছেন। আপনার শ্রম ঘামের মধ্য দিয়ে এই খামারটি আজকে এই অবস্থানে এসে দাঁড়িয়েছেন। কেমন লাগছে আপনার কাছে এই যে পশুর সাথে সর্বসময় নিজেকে নিয়োজিত রাখেন? আলহামদুলিল্লাহ, ওটা আমার মতো করে নিয়ে যাবো। হ্যাঁ, আমার মতো মানে দেখতেছি, মানে এটাও একটা জগৎ, আপনার পরিবার মনে করেন এটাকে। হ্যাঁ, এদেরকে একেবারে নিজের মতো করে আগলে রাখেন, এমনটি? আমি আগলে রাখি আর কি, মানে আমার মতো করে আমি এই দেখাশোনা করি। আপনার মতো এরকম খামারে যে সকল বাইরে আছেন তারা শ্রম দিয়ে থাকেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? কতটা আন্তরিক হয়ে খামারে শ্রম দিতে হয় একটা খামারকে দাঁড় করাতে হলে? হ্যাঁ হ্যাঁ, মানে শ্রম দিতে ওই পারলে মনে করেন যে লাভবান 100%, এটা কোনো ভুল নাই, আমি যেটা বুঝি। না, আমরা একটা কথা জানি থাকি যে মালিক পক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে যথেষ্ট টাকা পয়সা বিনিয়োগ করে এই ধরনের একটা খামার দিয়ে থাকেন, যার প্রেক্ষিতে আপনাদের মতো লোকদের এখানে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়ে থাকে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের দেশের অনেক এরকম কর্মজীবী মানুষরা আছেন যারা মালিকের দরদ বুঝতে চায় না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় তখন মালিক পক্ষ মোটা অঙ্কের লস গুনে হতাশাগ্রস্ত হয়ে খামার ছেড়ে দিতে হয়। এখন ইনশাল্লাহ আমি ছাড়া নাকি এই জায়গাটা কিনতেও লাগছে 11 লক্ষ টাকা। শ্রমিক যদি এবারে ঠিক বড় হয়, করতে লাগে, তাহলে মনে করেন যে কর্মের দিকে যদি লক্ষ্য থাকে, মনে করতে হবে জিনিসগুলো আমার, তখন যে মনে করি যে আপনার কোম্পানির কোনো লস নাই, যে কোনো এই ইয়েতে কোনো লস হবে না, আমি মনে করি না। এখানে আমি আজকে দীর্ঘ 5 বছর দেখতেছি যে উনি বলতে পারবে যে এখানে লস হচ্ছে, আমি দেখি না, কারণ আমি আমার মতো করে চালিয়ে নিচ্ছি। মালিক পক্ষ কেমন আপনার প্রতি আন্তরিক তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার সন্তুষ্ট? হ্যাঁ সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে আমাদের ডিপিসি টেলিভিশন পরিবারের পক্ষ থেকে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।